ভারতের সঙ্গে সংঘাতের মধ্যেই বেলুচিস্তান নিয়ে বড় ধরনের সংকটে পড়েছে পাকিস্তান। দীর্ঘদিন ধরেই অশান্ত বেলুচিস্তানে এখন অস্থিরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দেশের সবচেয়ে বড় প্রদেশটিতে আরও জোরালো হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা স্লোগান। একের পর এক ঘটনায় পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীকে প্রবল চ্যালেঞ্জের মুখে ফেলেছেন স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। প্রশ্ন উঠছে, শাহবাজ শরীফ কি ভারতকে মোকাবিলা করতে গিয়ে হারিয়ে ফেলতে যাচ্ছেন বেলুচিস্তানকে? এই উত্তেজনার মধ্যেই বেলুচিস্তান নিয়ে বিস্ফোরক দাবি সামনে এনেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি। 5 মে বেলুচিস্তান পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানের নিয়ন্ত্রণ অনেকটাই হারিয়ে গেছে এই অঞ্চলে। বেলুচিস্তান জুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ, সর্বত্রই অস্থিরতা। আব্বাসি আরও জানান, কুয়েটার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারাও এখন সশস্ত্র নিরাপত্তা ছাড়া বের হতে সাহস পান না। তার দাবি, আন্তর্জাতিক অঙ্গনে বেলুচিস্তান সম্পর্কে যে চিত্র তুলে ধরা হচ্ছে তা পুরোপুরি ভ্রান্ত। সম্প্রতি পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির মন্তব্য করেছেন, বেলুচিস্তানের অশান্তির পেছনে দায়ী মাত্র 1000 থেকে 1500 জন। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি এই বক্তব্য চ্যালেঞ্জ করে বলেন, তিনি নিজ চোখে দেখেছেন সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। তার ভাষায়, রাত নামলেই বেলুচিস্তানের পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। এটি কেবল আইন শৃঙ্খলার পতন নয়, বরং রাষ্ট্রের কর্তৃত্ব ক্রমেই দুর্বল হয়ে পড়ার ইঙ্গিত। এদিকে বেলুচিস্তানে অস্থিরতার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা র-কে দায়ী করে আসছে পাকিস্তান। দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, র তাদের প্রক্সি গোষ্ঠীগুলো ব্যবহার করে সহিংসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। বিশেষ করে পেহেলগামে সাজানো অভিযানের পর র নাকি এখন বেলুচিস্তানের কৌশলগত এলাকাগুলোতে হামলার পরিকল্পনা করছে। দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে আলাদা হবার দাবি জানিয়ে আসছে বেলুচিস্তান। সম্প্রতি বেলুচ লিবারেশন আর্মি সহ একাধিক বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা বেড়ে গেছে। তারা সরাসরি পাকিস্তানি সেনাবাহিনী এবং সরকারি স্থাপনাগুলোকে টার্গেট করছে। গত মঙ্গলবার কাচ্চি জেলায় পেতে রাখা একটি ঘরে তৈরি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন 7 সেনা সদস্য। এপ্রিলের মাঝামাঝি মাস্তুম জেলায় পুলিশের গাড়িতে হামলায় মারা যান আরও 3 জন। আর জানুয়ারিতে কেস জেলায় এক চেকপোস্টে হামলায় প্রাণ যায় 10 জন সেনার। এর পাশাপাশি গত কয়েক বছর ধরে জাফর এক্সপ্রেস ট্রেনটিকেও একাধিকবার নিশানা করেছে বিদ্রোহীরা। এসব ধারাবাহিক হামলা যেন পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা উন্মোচন করছে, তেমনি বিচ্ছিন্নতাবাদীদের সংঘবদ্ধ শক্তিরও জানান দিচ্ছে। সিজরাতুল আভা, ডেইলি আওয়ার বাংলাদেশ।